পবিত্র রমজান মাস অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই সম্মানিত মাসে, শ্রেষ্ঠ মাসে 11ই রমজান থেকে 20শে রমজান পর্যন্ত এই 10 দিন হচ্ছে ক্ষমার দিন, মাগফিরাতের দিন। এই মাগফিরাতের দিনে এই শ্রেষ্ঠ 4টি জিকির যদি করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, এই 4টি জিকির যদি এই রমজান মাসে শুধু 10 দিন নয়, পুরো রমজান মাস বাকি যেই দিনগুলো আছে, এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। এই পবিত্র মাহে রমজান মাসে রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খোলা রেখেছেন, মাগফিরাতের দরজাগুলা খোলা রেখেছেন, নাজাতের দরজা খোলা রেখেছেন। আপনার কি রহমতের প্রয়োজন? আপনার কি মাগফিরাত ক্ষমার প্রয়োজন? আপনার কি নাজাতের প্রয়োজন? এই 4টা জিকির করে যদি দোয়া করেন, আপনি রহমত পাবেন, আপনি মাগফিরাত পাবেন, আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাস হলো এমন একটি মাস, এই মাসে একটা নেক আমল করলে এটা 70 গুণ বেড়ে যায়। আরেক হাদিসে এসেছে 700 গুণ, আরেক জায়গায় এসেছে বিগৈরি হিসাব, এর কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার যত ইচ্ছা তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবে। এই পবিত্র মাহে রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ রেখেছেন, জান্নাতের দরজাটা আল্লাহ খোলা রেখেছেন। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন, কারণ শয়তান যেন ধোঁকা দিতে না পারে, ইমানদারদেরকে যেন কষ্ট দিতে না পারে, ইবাদতের ব্যাঘাত যেন ঘটাতে না পারে। ইমানদার নারী পুরুষ তারা যেন সুন্দরভাবে প্রফুল্লতার সাথে, উৎফুল্লতার সাথে সুন্দরভাবে তারা যেন ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান যেন হয়ে যেতে পারে। ও প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলা পছন্দ করেন, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো জিকির। আল্লাহ জিকিরকে খুব পছন্দ করেন। যারা জিকির করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তাআলা তোমাদের জিকির করবে। হাদিসে কুদসিতে এসেছে, যখন আমরা একা একা আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলা একা একা বসে বসে আমাদের জিকির করে। আর যখন আমরা সম্মিলিতভাবে একসাথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে, সুন্দরভাবে ফেরেশতাদেরকে নিয়ে বসে আল্লাহ পাক আমাদের জিকির করেন। এই রমজান মাসে এই 4টি জিকির যদি করতে পারেন, মাঝখানের যে 10 দিন চলছে মাগফিরাতের দিনগুলাতে, বাকি যেই রোজাগুলা আছে, এই দিনগুলাতে দিনে রাতে যদি 4টি জিকির করেন, আল্লাহ তাআলা যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করে যদি ইবাদত করে জিকির করো, আল্লাহ তাআলা বরকতের সব দরজাগুলা তোমাদের জন্য খুলে দিবে। প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিকির বাকি রোজাগুলা, যেই রোজাগুলা চলে গেছে, বাকি যেই রোজাগুলা আছে, এই বাকি রোজাগুলা প্রত্যেক দিন মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিনে এই 4টি জিকির দিনে রাতে করবেন, কপাল খুলে যাবে। জিকির পবিত্র অবস্থায় করলে আল্লাহ বেশি খুশি হন। যে সকল মা বোনদের প্রিয় চলতেছে, আপনারা অজু করে তারপর বসে জিকিরগুলা করবেন। সবাইকে বলছি, অজু করে বসে তারপর জিকিরগুলা করবেন। অজু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা একটা জায়নামাজ বিছিয়ে পবিত্র কাপড় পরে বসে যাবেন। একটা তাসবির ছড়া নিবেন, তাসবির ছড়া যেন 100টা গোটা যেন থাকে। জায়নামাজের মধ্যে বসে 4টি জিকির করার আগে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা তাসবির যে গোটা আছে তাসবিটা হাতের মধ্যে নিবেন। 1 নাম্বার যে জিকিরটা করবেন, এই 4টা জিকির আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন সব জিকিরের সেরা জিকির। এই 4টা জিকিরকে হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি বলছেন আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার জিকির হলো, আপনি এই জিকিরটি 1 নাম্বার জিকিরটি 100 বার করবেন। এই জিকির করলে আসমানের সব দরজাগুলো আল্লাহ সাথে সাথে খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়,
আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দেন এবং বান্দার দোয়া কবুল করে নেন। এই জিকির 100 বার করলে আল্লাহ রাব্বুল আলামিন, এই জিকির 100 বার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবন থেকে 50 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, 50-এর সাথে রমজান মাস 70 থেকে 700 যোগ হবে। এত পরিমাণ, এত বছরের গুনাহ তো আমাদের নাই, গুনাহ মাফ করে দিবেন। কিন্তু ওই যেই সময়টা বাকি থাকবে, এত সময় তো আমরা হায়াত পাবো না। এই বাকি সময়গুলা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই শ্রেষ্ঠ জিকিরটি 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন, এই জিকিরটি 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করবেন। এই দ্বিতীয় 10 দিনে, মাগফিরাতের 10 দিনে। প্রিয় মা বোনেরা আমার, বাকি যে রমজানগুলো আছে, রমজানে 2 নাম্বার যেই জিকিরগুলা করবেন, এই জিকিরটি এত দামি, এটা দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়েছি আমি আল্লাহকে। আমি আমার বান্দাকেও গুনাহ মাফ করে পবিত্র বান্দা হিসাবে কবুল করে নিলাম। 2 নাম্বার জিকিরটি এত দামি, এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে। এই জিকিরটি 100 বার করবেন। একবারের জন্যে জান্নাতে আপনাকে একটা গাছ দেওয়া হবে। ওই গাছটা এত বড়, এত বিশাল, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই জিকিরটি 2 নাম্বার জিকিরটি 100 বার করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যেই জিকির করবেন, জিকিরটা বড় দামি। এই জিকির করলে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবে, ধন দৌলতে বরকত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় রুজিতে বরকত দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি যদি করেন, হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবেন। মিজান পাল্লাটা, নেকের পাল্লাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আর এটা আল্লাহর খুব পছন্দের একটি জিকির। আল্লাহ তাআলা এই জিকিরটিকে খুব বেশি পছন্দ করেন। নবীজি এই জিকিরটি বেশি বেশি করতেন। এই 3 নাম্বার জিকিরটিও 100 বার করবেন। জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যেই জিকির করবেন, ওই জিকির করলে ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন, দুশ্মনের কবল থেকে হেফাজত করবেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে হেফাজত করবেন। এই 4 নাম্বার জিকিরটি বড় দামি। এই জিকিরটি হলো আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, সব কিছু করেন, নিয়ন্ত্রণ করেন, কর্তৃত্ব চলে যার তিনি হলেন আল্লাহ। এই জিকিরটি করবেন 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে। এই 4টি জিকির করা যখন শেষ হবে, তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, এই জিকির আসমানে ঝুলে থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে জিকিরগুলা আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া মহান মালিক কবুল করে নিবেন। তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন এবং শেষের 10 দিন এই 4টি জিকির করুন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে, ইমানদার নারী পুরুষ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। ইমানদার নারীদের সম্মান বেড়ে যাবে, ইমানদার পুরুষরা যারা জিকির করবেন তাদেরও সম্মান বেড়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক আমার দিনী ভাই ও বোনদেরকে এই 4টি শ্রেষ্ঠ জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।